আচ্ছা মনু ভাই, জি ভাই। আপনি তো দেখছি যে আপনি একজন নাট্যকর্মী, মানে মিডিয়া কর্মী, সবসময় সাংস্কৃতিক কর্মী, যেখানে আপনার জুয়েলার্সের সাথে আপনাকে অনেকবার দেখছি, অনেক নাটকে কিন্তু আমি আপনাকে দেখার সৌভাগ্য হয়েছে। তো এখন আপনি যে বিভাগ আন্দোলনের সাথে সম্পৃক্ততা, আপনি তো অনেক সময় দেখি বিভাগ, তো এখন এটা নিয়ে আপনি আপনার মতামত কি? আমাদের নোয়াখালী বিভাগ হলে কি হবে, বা কুমিল্লার সাথে সম্পৃক্ততা বা অন্তর্ভুক্ত না হলে আমাদের কি হবে, একটু আমাদেরকে। আমি একটা কথা বলি, বিভাগ হলে যে একটা অঞ্চলের মানুষ অনেক কিছু হয়ে যাবে, এটা ভুল কথা। নোয়াখালীর মানুষ, কুমিল্লা অঞ্চলের মানুষ এমনিতে বিখ্যাত, কিন্তু নোয়াখালী যদি বিভাগ হয় পুরো বাংলাদেশের আশীর্বাদ হবে। আমি অনেক ভিডিওতে বলেছি, এটা কারণ হচ্ছে কি, নোয়াখালীতে যে সমতল ভূমি রয়েছে, ধানি জমি বলেন, ফসলি জমি বলেন, এটা বাংলাদেশের কোথাও নেই। বর্তমানে ময়মনসিংহের পরেই হচ্ছে নোয়াখালীর আয়তনের দিক থেকে, কিন্তু ময়মনসিংহে জনবহুল একটা জেলা অঞ্চল, কিন্তু নোয়াখালীতে বর্তমান নোয়াখালীতে আমি ফেনী এবং লক্ষ্মীপুরকে বাদ দিয়ে কথাটা বলছি, বর্তমান নোয়াখালী 30 থেকে 35 লক্ষ লোক, আর কুমিল্লা হচ্ছে নোয়াখালী থেকে ছোট আয়তনে, কিন্তু কুমিল্লা প্রায় 80 লক্ষ লোক। আর নোয়াখালীর যে প্রবাসীদের রেমিটেন্স সব ঢুকছে ঢাকা চট্টগ্রাম, আর কুমিল্লার রেমিটেন্স যে প্রবাসীদের টাকা, এটা কুমিল্লা অঞ্চলে ঢুকছে। যাক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, নোয়াখালীতে রয়েছে প্রাকৃতিক সম্পদে এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। নোয়াখালীতে সাগর আছে, নদী আছে, দ্বিতীয় সুন্দরবন আছে, আছে আপনার কি জানি বিশাল একটি নতুন একটা বাংলাদেশ জেগে উঠেছে, তাই বলছি। আর কৃষি, প্রবাসী এবং আপনার শিল্পে, ব্যবসায় নোয়াখালীর মানুষ আলহামদুলিল্লাহ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থার জরিপে উঠে এসেছে, বিশ্বব্যাপী দেখেছে নোয়াখালীর মানুষ 1 নাম্বার ধনী আলহামদুলিল্লাহ। আর নোয়াখালীতে যদি বিভাগ দেওয়া হয়, নোয়াখালীকে আমাদের অধিকার, নোয়াখালীকে যদি বিভাগ দেওয়া হয় তাহলে আশীর্বাদ হবে। কারণ হচ্ছে নোয়াখালীর প্রচুর, সবচেয়ে বেশি শিল্পপতি ব্যবসায়ী রয়েছে। নোয়াখালীর শিল্পপতি ব্যবসায়ীরা এগিয়ে আসবে, অবকাঠামো সৃষ্টি হবে, মিল কারখানা হবে, মানুষের কর্মসংস্থান হবে। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করেই বলি নোয়াখালীর লোক খুব কমই বেকার আছে। এটা বাংলাদেশের বেকারত্ব দূর হবে। আমি বলতে চাচ্ছি, নোয়াখালী যদি বিভাগ হয় বাংলাদেশের আশীর্বাদ হবে, এই জন্য বলছি। আর আরেকটি কথা, যেটা বাংলাদেশ সরকারও জানে নিশ্চয়ই, গ্রেটার নোয়াখালীর প্রবাসীরা এবং ব্যবসায়ী শিল্পপতিরা বাংলাদেশ সরকারকে সবচেয়ে বেশি অর্থ যোগান দিয়ে থাকে, সবচেয়ে বেশি অর্থ যোগান দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। আপনি কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন, আমেরিকাতে নোয়াখালী কমিউনিটি, গ্রেটার নোয়াখালী কমিউনিটি 1 লক্ষ কবরস্থান কিনেছে বাংলাদেশিদের জন্য, সব ধর্মের মানুষের জন্য। এটা একটা বিশাল খবর। বাংলাদেশ সারা বিশ্বে, আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, বাংলাদেশ ঘুরেছি, দেখেছি সারা বাংলাদেশ সারা বিশ্বে নোয়াখালী কমিউনিটি, অর্থাৎ গ্রেটার নোয়াখালী সোসাইটি বলেন, সমিতি বলেন, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী আলহামদুলিল্লাহ। তাই বলছি, নোয়াখালী বিভাগ হলে বাংলাদেশে আশীর্বাদ হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।